আজকে আমাদের মেধাগুলো, আমাদের দেমাগ, আমাদের মগজ কোরআন শূন্য। এই জন্য যে মুসলমান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মুসলমান আবার শিরিক করে, সেই মুসলমান আবার কুফর করে। একটাই সমস্যা, যে মগজ এবং হৃদয় দুইটা জায়গা কোরআন মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার হৃদয়ে কোরআন নাই, কোরআনের কোনো অংশ নাই, তার হৃদয় হলো বিরান ঘরের মতন। যেই মগজের ভিতরে কোরআন নাই, তার মগজ হলো বিরান ঘরের মতন। যার জীবনে কোরআন নাই, তার জীবন হলো বিরান ঘরের মতন। এখন বিরান ঘর কি? বিরান ঘর হলো ওই ঘর, যেই ঘরের ভিতরে শয়তানের বসবাস, জিন্নাতের বসবাস, মদখোরদের বসবাস, গাঞ্জাখোরদের বসবাস, বেনামাজির বসবাস, বেপরদাশীল নারী বসবাস, ওইটাকে বলা হয় বিরানঘর। আমাদের মেধা একেবারেই পুরাই মগজের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলেছে। প্রত্যেক আজকে এই বাংলাদেশের যে সংকট, এই দেশের সবচেয়ে বড় যেটা সংকট, মুসলমানের মেধার মধ্যে, মগজের মধ্যে প্রবেশ করেছে আগা গোড়া শিরক এবং কুফর। তার একটা মাত্র কারণ, সেটা হলো কোরআন শূন্য মেধা, কোরআন শূন্য আকল, কোরআন শূন্য দেমাগ, কোরআন শূন্য মস্তিষ্ক, কোরআন শূন্য অল বডি। যদি আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে সেট করতাম, যদি আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে কোরআন অনুযায়ী যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতাম, তাহলে আজকে আমাদের এতটুকু আমরা নৈতিকতা হারাইতাম না, আমরা মিথ্যা কথা বলতাম না, আমরা আল্লাহ নাফরমানি করতাম না। কারণ যে জাতি কোরআন থেকে সরে যাবে, আল্লাহ তাআলা তাকে ইসলাম থেকে সরাই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুহাম্মাদের শেষের দিক দিয়ে, ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরে নাও, তাহলে মনে রেখো, তোমরা যদি কোরআনের ছায়াতলে না আসো, তোমরা যদি ইসলামের ছায়াতলে না আসো, তোমরা যদি নবীর আনুগত্যের ছায়াতলে না আসো, তাহলে মনে রেখো আমি এমন একটা গ্রুপ তৈরি করব তোমাদের ব্যতি রেখে, যে গ্রুপ কখনো তোমাদের মতন নাফরমানি করবে না, তোমাদের মতন ফাসাদ সৃষ্টি করবে না, তোমাদের মতন শিরক করবে না, কুফর করবে না। তারা আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবে। আজকে আমরা যারা দেখছি, মুসলমানদের বিশাল বড় একটা অংশ সরাসরি কাফের হয়ে যাচ্ছে, আর কাফেরদের একটা অংশ ইসলাম গ্রহণ করতেছে। আমরা জ্বলন্ত একটা প্রমাণ দিতে পারি। গতকাল এবং পরশু 2 দিনের একটা হিস্টোরি আমরা আলোচনা করতে পারি। ভারতে তারা প্রতিনিয়ত গুজরাট, আসাম, হায়দ্রাবাদ কিন্তু মুসলিম রাষ্ট্র ছিল। মাত্র 1 মাসের ব্যবধানে পুরো রাষ্ট্রকে দখল করেছে। সে কি মুসলিম রাষ্ট্র ছিল, অল্প সময়ের ব্যবধানে ভারত দখল করে নিয়েছে। আমি যারা দেখছি, আমার যতটুকু ইতিহাস পড়াশোনা, ওরা যেভাবে হায়দ্রাবাদ সহ মুসলিম অন্য রাষ্ট্র দখল করেছিল, যে রুলে, ঠিক একই রুল বাংলাদেশ উপর প্রয়োগ করছে। টুডে অর টুমরো এই দেশকে তারা দখল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের এই দখলদারিত্ব থেকে মুক্ত করে, বলবেন আমিন। তো যেটা বলছিলাম, একদিকে তারা মুসলমানদেরকে হত্যা করছে প্রতিনিয়ত, আরেক দিক দিয়ে সমানে দলে দলে হিন্দুরা কালিমা গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ বিহামদি, দলে দলে গ্রুপ বেঁধে কালিমা গ্রহণ করছে। কারণ কি? কারণ আল্লাহ নিজে বলছেন যে মুসলমানরা যখন দিন দিন কোরআন থেকে সরবে, ইসলাম থেকে সরবে, ইসলামকে মাইনাস করতে যাবে, তখন সে নিজে ইসলাম থেকে মাইনাস হয়ে যাবে, কোরআন থেকে সে নিজে মাইনাস হয়ে যাবে। কোরআন মাইনাস হওয়ার নয়, ইসলাম মাইনাস হওয়ার নয়, আল্লাহ মাইনাস হওয়ার নয়, রসুল মাইনাস হওয়ার নয়। যারা মাইনাস করতে যাবে তারা মাইনাস হয়ে যাবে। সুতরাং যে সমস্ত মুসলমানরা ইসলামকে মাইনাস করতে চাচ্ছে, দিন শেষে আল্লাহ তাআলা তাদেরকে মাইনাস করে দিচ্ছেন। কোরআনের জায়গা আছে, রসুলের সুন্নাহ আপন জায়গায় ঠিকই আছে, হাদিসে কিতাবে বিদ্যমান। আল্লাহ শান মান নিয়ে আল্লাহ আপন জায়গায় ঠিকই আছেন।
আফগানিস্তানে ঠিকই আছেন, কিন্তু ঠিক নেই তারা যারা কোরআনকে ম্যানেজ করতে গিয়েছিল, ঠিক নেই তারা যারা রসুলকে ম্যানেজ করতে গিয়েছিল, ঠিক নেই তারা যারা একত্ববাদী ইলাহকে ম্যানেজ করতে গিয়েছিল, ঠিক নেই তারা যারা কোরআনকে ম্যানেজ করতে গিয়েছিল। ম্যানেজ করতে করতে সে নিজে ম্যানেজ হয়ে যাচ্ছে।